যশোর সদর উপজেলার চাচড়া শিব মন্দিরের পাশে 5 বিঘা আয়তনের কয়েকশো বছর পুরনো একটি পুকুর বালু দিয়ে ভরাট চলছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জলাধার ভরাট বা শ্রেণী পরিবর্তন নিষিদ্ধ হলেও ঐতিহাসিক এই জলাশয়টি ভরাট করা হচ্ছে নির্বিঘ্নে। এমনও অভিযোগ রয়েছে ওই জমিটি নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে, কিন্তু তারপরও শিবসাগর নামের ওই প্রাচীন জলাশয়টি ভরাট করে ফেলা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়দের অনেকে জানান পুকুরটি একসময় শিব মন্দিরটির সম্পত্তি ছিল, যার কারণে জলাশয়টির নাম শিবসাগর। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন জন জাল কাগজপত্র তৈরি করে ওই জলাশয়টি বিক্রি করেছেন। লোকাল ধরে দেখছি যে মন্দিরের পুকুরটা এখানে আসে, এখানে পূজার টুজা আগে হতো, পুষ্কার মাসে করা হতো, এখানে লোকজন আসে আর এই পুকুরটা চাষ হতো, মাছ চাষ করে খাতো। এখন আমরা জানি না, আমরা জানতাম যে সরকারি এটা মন্দিরের পুকুর, আর এখন সেই পুকুরটা ভরাট হয়ে যাচ্ছে। না, এটা হচ্ছে পুরনো ঐতিহ্য, এটারে আরো সংস্কার করা উচিত। মণ্ডপটা জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে, এই পুকুরটা যে দখল হয়ে যাচ্ছে। এবার আইন লঙ্ঘন করে জলাশয়টির ভরাট চলছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা এর শ্রেণী পরিবর্তন করা যাবে না। কিন্তু চাচড়া শিব মন্দিরের পাশে গিয়ে দেখা যায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। ট্রাক ভর্তি বালু এনে যশোর খুলনা মহাসড়কের পাশে ফেলে উঁচু ঢিবি করে রাখার পর এক্সকেভেটর দিয়ে পুকুরটির ভরাট চলছে। সড়কের পাশে পুকুরের বড় একটি অংশ ভরাট করা হয়েছে। দেখা গেছে সড়কের কোল ঘেঁষে বালু ফেলে রাখায় ছোট ছোট যানবাহন ও মানুষজনের চলাচলের সমস্যা হচ্ছে। দ্রুতগতির যানবাহন যাওয়ার সময় বালু উঠছে। একসাথে যখন অনেকগুলো যানবাহন বালু ফেলে রাখা স্থানটি পার হচ্ছে, তখন এত বেশি পরিমাণ বালু উঠছে যে তাতে পথ চলা দুষ্কর হয়ে পড়েছে। চাচড়ায় বিদ্যুৎ বিভাগের পাওয়ার হাউসের সীমানা প্রাচীর যেখানে শেষ হয়েছে, তার বিপরীত পাশে জলাশয়টির অবস্থান। সেখান থেকে শিব মন্দির পর্যন্ত লম্বালম্বিভাবে বালু ফেলে জলাশয়টি ভরাট করা হয়েছে। বাংলায় সামনে মন্দির ও ইংরেজিতে টেম্পল অ্যাহেড লেখা একটি রোডমার্ক লোহার খুঁটি সহ উপড়ে ফেলেছে জলাশয়টির ভরাটকারীরা। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের যশোর কার্যালয়ের উপপরিচালক এমদাদুল হক জানান, জলাশয়টির ভরাট বন্ধে নোটিশ দেওয়া হবে, প্রয়োজনে মামলা দায়ের করবেন। চিঠি দিয়ে এটা বন্ধ করার নির্দেশ এখনই চিঠি দিব এটা বন্ধ করার জন্য। জলাশয়টি ভরাটকারীদের একজন সাইফুল্লাহ খালিদ বলেন, তিনি একা নন, তারা মোট 9 জন মিলে জলাশয়টি ভরাট করছেন। এটার ব্যাপারে যে আমার সাথে যারা আছে, আমি তো একা ওনার না, আরো 9 জন আছে, বুঝেছেন। এই জন্য ওনারা কি করতেছে এটা আমার ঠিক নলেজে নাই। এ ব্যাপারে যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, আইন অনুযায়ী কোনো ধরনের জলাশয় ভরাট করা যাবে না। আর আমাদের তো একটা এরকম আছে যে জলাশয়গুলো ভরাট করা যাবে না। আমরা মাঝখানে দেখি, শ্রেণীটা দেখি, যদি পুকুর থাকে বা দিঘি থাকে সেই শ্রেণী তো পরিবর্তন করা যাবে না। আমরা এটা দেখে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।